আসসালামু আলাইকুম। দাওয়াত ও তাবলীগ হইতে পড়া হইতেছে ৮৬ হজরত মুয়াবিয়া, হজরত আব্দুর রহমান ইবনে আওফ, হজরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুম হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, হিজরত দুই প্রকার। এক প্রকার হিজরত হইল অন্যায়কে পরিত্যাগ করা, দ্বিতীয় প্রকার হইল আল্লাহ তাআলা ও তার রাসূলের দিকে হিজরত করা, অর্থাৎ নিজের জিনিসপত্র ছাড়ে আল্লাহ তাআলা ও তার রাসূলের রাস্তায় হিজরত করা। হিজরত ততক্ষণ বাকি থাকবে যতক্ষণ তওবা কবুল হইবে। ততক্ষণ কবুল হইবে যতক্ষণ না সূর্য পশ্চিম দিক থেকে উদয় হয়। যখন পশ্চিম থেকে দিক হইতে সূর্য উদয়িত হইয়া যাইবে, তখন দিল ঈমান বা কুফর যে অবস্থার উপর থাকবে উহার উপর মোহর লাগিয়া দেওয়া হইবে এবং লোকদের বিগত আমলে চিরস্থায়ী সফলতা বা ব্যর্থতার জন্য যথেষ্ট হবে। তাবরানী। ৮৭ হজরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে এক ব্যক্তি জিজ্ঞাসা করিল, ইয়া রাসূলুল্লাহ, কোন হিজরত সবচেয়ে উত্তম? ইরশাদ করিলেন, তুমি তোমার রবের অপছন্দ কাজসমূহকে পরিত্যাগ করো। আরও ইরশাদ করিলেন, হিজরত দুই প্রকার, শহরে বসবাসকারীর হিজরত, গ্রামে বসবাসকারী হিজরত। গ্রামে বসবাসকারী হিজরত এই যে, যখন তাকে নিজ স্থান হইতে ডাকা হয় তখন আসিয়া যায়, যখন তাকে কোনো কোনো হুকুম দেওয়া হয় তখন উহা পালন করে। আর শহরে বসবাসকারী হিজরত অনুরূপ, কিন্তু শহরে বসবাসকারী হিজরত পরীক্ষার দিক দিয়া বড় ও আজর ও সোয়াব হিসেবে উত্তম। নাসাও। ফায়দা: শহরে বসবাসকারী যেহেতু কর্মব্যস্ততা সামানপত্র অধিক হওয়া সত্ত্বেও সব কিছু ছাড়িয়া আল্লাহ তাআলার রাস্তায় হিজরত করে, সেহেতু তার আল্লাহ তাআলার রাস্তায় হিজরত করা কঠিন পরীক্ষার বিষয়, এই জন্য অধিক আজর ও সোয়াবের কারণ হয়। ফাতে রাব্বানী। ৮৮ হজরত ওয়াসেলা ইবনে আসকার রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞাসা করিলেন, তুমি হিজরত করিবে? আমি বললাম, জি হ্যাঁ। ইরশাদ করিলেন, হিজরতে বাদিয়া না হিজরতে বাত্তা? কোন হিজরত করিবে? আমি বললাম, এই দুইটির মধ্যে কোনটি উত্তম? ইরশাদ করিলেন, হিজরতে বাত্তা। হিজরতে বাত্তা এই যে, তুমি সম্পূর্ণ দেশ, নিজের দেশ ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত অবস্থান করো। এই হিজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মক্কা বিজয় পূর্বে মক্কা মুকাররমা হইতে মদিনা মুনাওয়ারার দিকে হিজরত ছিল। আর হিজরতে বাদিয়া এই যে, তুমি সাময়িকভাবে দিনের উদ্দেশ্যে নিজের দেশ ছাড়িয়া আল্লাহ তাআলার রাস্তায় বাহির হও, আবার নিজের এলাকায় ফিরিয়া যাও। অসচ্ছলতা বা সচ্ছলতা হোক, ইচ্ছা হোক বা না হোক, বা তোমার উপর অন্যকে অগ্রাধিকার দেওয়া হোক, সর্বস্থায় তোমার জন্য আমিরের কথা শোনা ও মানা জরুরি হইবে। তাবরানী। ৮৯ হজরত আবু ফাতেমা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, তুমি আল্লাহ তাআলার রাস্তায় অবশ্যই হিজরত করিতে থাকো, কেন হিজরতের ন্যায় কোনো আমল নাই, অর্থাৎ হিজরত সবচেয়ে উত্তম আমল। নাসাও। ৯০ হজরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, উত্তম সদকা হইল আল্লাহ তাআলার রাস্তায় তাঁবু ছায়ার ব্যবস্থা করা এবং আল্লাহ তাআলার রাস্তায় কাজ করার খাদেম দান করা এবং পূর্ণবয়স্ক উট নিয়ে আল্লাহ তাআলার রাস্তায় দেওয়া, যাতে ও আরও ইত্যাদির কাজে আসে। তিরমিজি। ৯১ হজরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি না জেহাদ করিয়াছে, না কোনো মুজাহিদের সামান তৈরি করিয়া দিয়াছে, আর না কোনো মুজাহিদের আল্লাহ তাআলার রাস্তায় যাওয়ার পর তাদের পরিবারের খোঁজ খবর লইয়েছে, সে আল্লাহ তাআলার পক্ষ হইতে কোনো মুসিবতে লিপ্ত হইবে। হাদিসের বর্ণনাকারী ইয়াজিদ ইবনে রাবিয়া বলেন, ইহা দ্বারা কিয়ামতের পূর্বের মুসিবত উদ্দেশ্য বোঝানো হইয়াছে। আবু দাউদ। ৯২ হজরত আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু ইয়ান গোত্রের নিকট পয়গাম পাঠাইলেন যে, প্রতিদিন দুইজনের মধ্যে একজন আল্লাহ তাআলার রাস্তায় বাহির হইবে, অথবা সেই সময় আল্লাহ তাআলার রাস্তায় যারা যায় নাই তাদের উদ্দেশ্যে বলিবে, তোমাদের মধ্য হইতে সেই ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় গমনকারীদের অনুপস্থিতিতে তাদের পরিবার পরিজন ও মাল সম্পদের উত্তমরূপে দেখাশোনা করে, সে আল্লাহ তাআলার রাস্তায় গমনকারীদের সওয়াবের অর্ধেক লাভ করে। মুসলিম। ৯৩ হজরত যায়েদ ইবনে খালেদ জুহানী রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি হজে গমনকারী বা আল্লাহ তাআলার রাস্তায় গমনকারী সফরের সামান তৈরি করিয়া দেয়, অথবা সফরে যাওয়ার পর তার পরিবারের খোঁজ খবর রাখে, বা কোনো রোজাদারকে ইফতার করায়, সে আল্লাহ তাআলার রাস্তায় গমনকারী ও হজে গমনকারী ও রোজাদারের সমপরিমাণ সওয়াব লাভ করে এবং উহাদের সওয়াবের মধ্যে কোনো কম হয় না বা একই।
94 হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় গমনকারী সবরের তৈরি করিয়া দেয়, সে আল্লাহ তাআলার রাস্তায় গমনকারী সমপরিমাণ সওয়াব লাভ করে। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় গমনকারীদের পরিবার পরিজনের উত্তমরূপে দেখাশোনা করে, তাদের উপর খরচ করে, সেও আল্লাহ তাআলার রাস্তায় গমনকারীদের সমপরিমাণ সওয়াব লাভ করে। তাবরানী। 95 হযরত বুরাইদা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আল্লাহ তাআলার রাস্তায় গমনকারীদের মহিলাগণ যে সকল লোকদের জন্য যারা আল্লাহ তাআলার রাস্তায় যায় নাই এইরূপ সম্মানযোগ্য, যেরূপ স্বয়ং তাদের মাতাগণ তাদের জন্য সম্মানযোগ্য। অতএব আল্লাহ তাআলার রাস্তায় গমনকারীদের মহিলাদের ইজ্জত আবরুর প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখা উচিত। যদি আল্লাহ তাআলার রাস্তায় গমনকারী কাউকে তার পরিবার পরিজনের দেখাশোনার ভান দেওয়া যায়, ততবা সে তার পরিবার পরিজনের ইজ্জত আবরুর ব্যাপারে খেয়ানত করে, তবে কিয়ামতের দিন তাকে বলা হইবে, সেই ব্যক্তি যে তোমার অনুপস্থিতিতে তোমার পরিবার পরিজনের সহিত খারাপ ব্যবহার করিয়াছে, সুতরাং তাহার নেকি হইতে যে কোনো ইচ্ছা হয় লইয়া লও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, এমন অবস্থায় তোমাদের কী ধারণা, সে ব্যক্তি কি তার কোনো নেকি ছাড়িয়া দিবে? কেননা তখন তো মানুষ এক একটি নেকির জন্য লালিত থাকিবে না। 96 হযরত আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তি লাগাম ধরে একটি উটনী লইয়া আসিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আরজ করিল যে, এই উটনী আল্লাহ তাআলার রাস্তায় দান করিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, কিয়ামতের দিন তুমি উহার বিনিময়ে এইরূপ সাধুত উটনী পাইবে যে উহার প্রতিটি লাগাম লাগানো থাকিবে। মুসলিম। ফায়দা: লাগাম বা লাগানোর থাকার দ্বারা এই উটনী আয়ত্তে থাকে এবং উহাতে আরোহণ সহজ হয়। 97 হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আসলাম গোত্রের এক যুবক আরজ করিল, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যাইতে চাই, কিন্তু আমার নিকট প্রস্তুতির কোনো সামান নাই। তিনি জিজ্ঞাসা করিলেন, অমুক ব্যক্তির নিকট যাও, সে জিহাদের প্রস্তুতি করিয়াছিল, কিন্তু এখন সে অসুস্থ হইয়া পড়িয়াছে। তাহাকে বলিও যে আল্লাহ তাআলা আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে সালাম বলিতেছেন, এবং তাহাকে ওয়াও বলিও যে তুমি জিহাদের জন্য যে সামান প্রস্তুত করিয়াছিলে তাহা আমাকে দিয়া দাও। সুতরাং সেই যুবক সেই আনসারীর নিকটে গেল এবং বলিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সালাম বলিয়াছেন এবং বলিয়াছেন যে আপনি ওই সমস্ত সামান আমাকে দিয়া দিন যা আপনি জিহাদের জন্য প্রস্তুত করিয়াছেন। তিনি নিজ স্ত্রীকে বললেন, ওই হে উমক, আমি যে সামান প্রস্তুত করিয়াছিলাম তাহা এই ব্যক্তিকে দিয়া দাও, সেই সামান হইতে কোনো জিনিস রাখিয়া দিও না। আল্লাহ তাআলার কসম, তুমি উহা হইতে যে কোনো জিনিস রাখিয়া দিবে, উহাতে তোমার জন্য বরকত হইবে না। মুসলিম। 98 হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি যে ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় ঘোরা করিয়াছে তাহার এই আমল জাহান্নামের আগুন হইতে আরও হইবে। মুসনাদে আজমে। আল্লাহ তাআলার রাস্তায় বাহির হওয়ার আদব ও আমলসমূহ। কোরআনের আয়াত: আল্লাহ তাআলা যখন মুসা ও হারুন আলাইহিস সালামকে ফিরআউনের নিকট দাওয়াতের জন্য পাঠালেন, তখন বললেন, এখন তুমি তোমার ভাই উভয়ে আমার নির্দেশসমূহ লইয়া যাও এবং তোমরা উভয়ে আমার জিকিরে অলসতা করিও না। তোমরা উভয় ফিরআউনের নিকট যাও, সে অবাধ্য হইয়া গিয়াছে, অথবা সেখানে যাইয়া তার সহিত নরম কথা বলিও, হইতে পারে সে উপদেশ মানিয়া লইবে অথবা আযাবকে ভয় করিবে। উভয় ভাই আরজ করলে, হে আমাদের রব, আমরা এই আশঙ্কা করিতেছি সে আমাদের ব্যাপারে সীমা লঙ্ঘন করিয়া না বসে, অথবা সে আরও অধিক অবাধ্য করিতে শুরু না করিয়া দেয়, আর সেই সীমা লঙ্ঘন অবতার কারণে আমরা তাবলীগ করিতে না পারি। আল্লাহ তাআলা বললেন, নিঃসন্দেহে আমি তোমার উভয়ের সহিত রহিয়াছি, সব কিছু শুনিতেছি এবং দেখিতেছি, অর্থাৎ তোমাদের হেফাজত করিব এবং ফিরআউনের উপর ভয় ভীতি ঢালিয়া দিব, যাতে তোমরা পুরোপুরি তাবলীগ করিতে পারো। সূরা তোহা। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করিয়া ইরশাদ করলেন, হে নবী, ইহা আল্লাহ তাআলার বড় অনুগ্রহ যে আপনি তাহাদের প্রতি নরম দিল সাব্যস্ত হইয়াছেন। আর যদি আপনি রুক্ষ স্বভাব ও কঠোর ও অন্তর অধিকারী হইতেন, তবে এই সমস্ত লোক কবে আপনার নিকট হইতে বিলুপ্ত হইয়া যাইত। সুতরাং এখন আপনি তাদেরকে মাফ করিয়া দিন, তাদের জন্য আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করুন, আর তাহাদের সহিত গুরুত্বপূর্ণ কাজে পরামর্শ করিতে থাকুন। অথবা আপনি যখন কোনো বিষয়ে দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করিবেন, তখন আল্লাহ তাআলার উপর ভরসা করুন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা তাওয়াক্কালতুদের পছন্দ করেন। সূরা আল ইমরান। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইরশাদ করিয়াছেন, ক্ষমা করাকে আপনি আপনার অভ্যাসে পরিণত করুন
এবং নেক কাজে হুকুম করিতে থাকুন, এবং যারা নেক কাজে হুকুম করার পর অজ্ঞতার কারণে না মানে এমন অজ্ঞদের হইতে বিরত থাকুন, অর্থাৎ তাদের সহিত জড়িত হওয়ার প্রয়োজন নাই। আর যদি তাদের অজ্ঞতার কারণে ঘটনা কোনো শয়তানের পক্ষ হইতে আপনার মধ্যে রাগান্বিত হওয়ার কোনো অসুবিধার সৃষ্টি হয়, তবে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার আশ্রয় চাহিয়া লইবেন। নিঃসন্দেহে তিনি সর্ববিষয় শ্রবণকারী, সর্ববিষয় অবগত। সূরা আরাফ। আল্লাহ তাআলা আপন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইরশাদ করিয়াছেন, আর এই সকল লোক যারা কষ্টদায়ক উক্তি করে বলে, আপনি ওই সকল উক্তির ওপর সবর করুন এবং উত্তম পথে তাদের নিকট হইতে পৃথক থাকুন, অর্থাৎ না অভিযোগ করবেন, না প্রতিশোধ লওয়ার কোনো চেষ্টা করিবেন। সূরা মুজাম্মিল। এই মুনতাখাব হাদিসের দাওয়াতের দাবি পর্যন্ত পড়া হয়েছে। আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাস, ওইটাকে আপনার সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন। আমার ভিডিওতে বেশি বেশি এতে আমি উৎসাহিত হই। রিপন কুরাস হচ্ছে আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনার ফলোতে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।